আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর গাজী আসমা সুলতানা। আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ। আমি আজকে একটু কথা বলবো খুব কমন একটা ডিজিজ নিয়ে। যে রোগীগুলো আমি সচরাচর আমার প্র্যাকটিসে পেয়ে থাকি তার মধ্যে মোস্ট কমনলি আমি পাই স্ক্যাবিস চর্মরোগ, যেটাকে সাধারণ ভাষায় বলা বলে থাকে খাউজ রোগ কিংবা খোসপাচরা। আর আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যেটাকে স্ক্যাবিস। স্ক্যাবিস একটা ছোঁয়াচে রোগ এবং শুধু ছোঁয়াচে না, এটা খুব বেশি পরিমাণে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ অনেকগুলোই আছে চর্মরোগে, কিন্তু এটা এত বেশি ছোঁয়াচে যে এটা হওয়া এতই সহজ, কিন্তু যাওয়া খুবই কঠিন। এই জন্য পেশেন্টদের, রুগীদের ভোগান্তি অনেক, কষ্ট অনেক বেশি হয়। এই রোগে কিছু কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো আহ, সাধারণত রোগীরা এসে বলে যে আমার চুলকাচ্ছে, এবং চুলকানি আরো অনেক চর্মরোগী থাকতে পারে, কিন্তু এই স্ক্যাবিজের কিংবা খোসপাচড়ার চুলকানিটার একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে যে এরা বলবে যে রাতে প্রচন্ড চুলকানি হয়, দিনের বেলাও থাকতে পারে কিন্তু সেটা খুব টলারেবল, সহ্যের মধ্যে থাকে, কিন্তু রাতে এতই সহ্যাতীত থাকে যে সন্ধ্যার পরপরই রুগীদের অস্থিরতা বেড়ে যায়। এমনও অনেকে আছে, বেশিরভাগই বলে যে রাতে ঘুমাতে পারে না, এবং তাদের রাতে ঘুমাতে না পারার ফলে তাদের দিনের জীবনযাপন তাদের খুবই হ্যাম্পার হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা হলো লক্ষণ, যেটা এটি প্রধান লক্ষণ, তার মধ্যে আরেকটা 3টা প্রধান লক্ষণ আছে, তার মধ্যে এটা একটা। আরেকটা আছে যে ফ্যামিলির সবাই প্রায় একই রকম লক্ষণে আক্রান্ত থাকে, যেটা ওরা অনেক সময় পেশেন্টরা, রুগীরা যেটাকে ওভারলুক করে যায়, কিন্তু কম বেশি সবার মধ্যে এটা থাকে। লক্ষণও যদি প্রকাশ না পায়, কিন্তু সবাই কিন্তু এটাতে আক্রান্ত থাকে। কিভাবে আক্রান্ত থাকে, যে লক্ষণ কারো কোনো মেম্বারের আগে প্রকাশ পেলো, কারো একটু কম পরে প্রকাশ পেলো, কিন্তু সবাই কিন্তু আক্রান্ত। পেশেন্টটা যখন ইনকিউবেশন পিরিয়ডে থাকে তখন কারো একটু আগে, কারো একটু পরে লক্ষণগুলো প্রকাশ পায়। আর আরেকটা হলো 3 নাম্বার যে লক্ষণটা থাকে, কিংবা আমরা যেটাকে বলি ডাক্তারি ভাষায় সাইন, পেশেন্টকে এক্সামিনেশন করলে পাওয়া যাবে যে অনেক প্যাপুলার দানা 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 হয়, এবং পেশেন্টটা এসে বলে যে দানা দানা, যে পানি গোটা, বলে যে এটা ভাঙলে পানির মতো বের হয়, ছোট ছোট দানা বিচির মতো হতে থাকে, ঘামাচির মতো। এবং এগুলা কতগুলো একটা বিশেষ জায়গা আছে যেখানে হবে, যেমন হাতের নখে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে, হাতের কবজির মধ্যে হবে, তারপরে আপনার পেটের নাভির চারপাশে হতে পারে, বাচ্চাদের কিংবা মেল পেশেন্টদের আপনার তাদের যৌনাঙ্গের পাশে হতে পারে, তারপরে আপনার বুকে হতে পারে। এরকম কতগুলো লক্ষণ থাকে, এবং এইগুলো দিয়েই আমরা সাধারণত, এবং এই একটা রোগ যেখানে আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা চর্মরোগ বিশেষজ্ঞরা একবার আমরা ডায়াগনোসিস করে দিতে পারি যে এটা স্ক্যাবিস। এই স্ক্যাবিস রোগের এখন যে পরিমাণ প্রাদুর্ভাব, বা এটাকে মহামারীর মতো বলা যায় কেন, কারণ এটার ট্রিটমেন্টটা পেশেন্টটা ঠিক মতো নেয় না। কিরকম নেয় না, যে এটা যেহেতু ছোঁয়াচে, ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার, তাদের যে একসাথে যাদের কন্ট্যাক্টে থাকে, প্রত্যেকের এই ট্রিটমেন্টটা দরকার, একই ট্রিটমেন্ট, কিন্তু তারা এই ট্রিটমেন্টটা একইভাবে করে না, একই সাথে করে না। তারা একটা, এবং আরেকটা জিনিস, যে ডোজ যতটুকু, যার জন্য যত পরিমাণ, সেই পরিমাণটাও তারা ঠিক মতো ব্যবহার করে না। তারা দেখা যায় যে আক্রান্ত হচ্ছে সেই ব্যবহার করছে। আর একটা জিনিস, যেটা পার্সোনাল হাইজিন, তারপর ক্রাউডেড জায়গায়, যেমন ধরেন মাদ্রাসায় কিংবা অরফানে যেগুলো থাকে, বাচ্চারা পুরো হাইজিন মেনটেন হচ্ছে, অনেকে একসাথে থাকছে, এসব জায়গায় এগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি। তো পেশেন্টদেরকে এটা শুধুমাত্র ওখান থেকে অনেক বাচ্চা আসছে, অনেকে আসছে যে শুধু ওই বাচ্চাটার প্যারেন্টস ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু আরো বাচ্চা ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট করছে। আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট করলে হবে না, এটা এমন একটা রোগ যেটা সমষ্টিগতভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং এটা এখন এমন ভাবে বেড়ে গিয়েছে যে এটাকে বেশিরভাগ পেশেন্টরা এসে বলে তাদের অ্যালার্জি। তারা মনে করে যে এটা তাদের জীবনযাপনের একটা অংশ, এটা অ্যালার্জি যেরকম যায় আসে, এটা একটু ওষুধ খায়, একটু ওষুধ লাগায়, কিংবা একটা অ্যান্টিহিস্টামিন চুলকানোর ওষুধ খাচ্ছে, একটু কমছে, আবার যাচ্ছে। কিন্তু চুলকানোর ওষুধ, চুলকানো আরো অনেক চর্মরোগে আছে, চুলকানোর ওষুধ খেলেই যে
চুলকানিটা চলে যাবে, চুলকানি একটু কমবে, কিন্তু যেই জীবাণু দ্বারা হচ্ছে সেই জীবাণুর ওষুধটা তো ঠিক মতো লাগাতে হবে। সেই জীবাণুর ওষুধটা যদি ঠিক মতো না লাগায়, শুধু চুলকানোর ওষুধ খেলে কিংবা জীবাণুর ওষুধটা যদি ঠিক ডোজ মতো যদি না লাগানো হয়, তাহলে পরিমাণ মতো না লাগানো হয়, তাহলে এই জীবাণুটা যাবে না এবং এই জীবাণুটা একটু দমে থাকবে, আবার হবে। এটা বারে বারে হতে থাকবে, সেটাকে পেশেন্ট একসময় এটাকে অ্যালার্জি নাম দেয়। আসলে এটা অ্যালার্জি না, আপনারা অ্যালার্জি বলে ভুল করবেন না। এবং অ্যালার্জি বলে বিভিন্ন ফার্মেসি থেকে আপনারা কিছু ট্রিটমেন্ট নিয়ে নিবেন কিংবা টোটকা চিকিৎসা কিংবা কবিরাজি চিকিৎসা এগুলো না করে আমরা আছি, আমরা চর্মরোগ বিশেষজ্ঞ কিংবা আপনাদের আশেপাশে যে চর্মরোগ বিশেষজ্ঞ আছে যাদেরকে আপনারা যেতে পারেন, যেখানে আপনারা সেখানে চলে যান, আপনারা আসেন আমাদের কাছে এবং চিকিৎসা করেন, সুচিকিৎসা নেন। ধন্যবাদ।